শুভ সন্ধ্যা দর্শক, কেমন আছেন? আমি জিনাত। প্রতি বৃহস্পতিবারের মতো আজও নতুন ও পুরনো ফোক গানের অনুষ্ঠান নিক্কণ নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। কিন্তু আপনারা উপস্থিত হয়েছেন তো? এখন ঘড়ির কাঁটা বলছে 6টা বেজে 3 মিনিট। কথা দিয়েছিলাম 6টা 25-এর মধ্যেই লাইভে আসব। আমি আমার কথা রেখেছি। কথা বন্ধু জিনাত আপনাদের সামনে এসে ঠিক সময় মতো হাজির হয়ে গেছে। আশা করব খুব তাড়াতাড়ি আপনারাও আমার সাথে কমেন্টে যোগ দিবেন। আর কমেন্টে যোগ দেওয়ার জন্য, ওহো, আজকের বিষয়টি তো বলাই হয়নি। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রূপ ক্ষণস্থায়ী, গুণ চিরস্থায়ী। তাই রূপ দেখে নয়, গুণ দেখে বিচার করা উচিত। বন্ধুরা, আপনারাও কি এর সাথে একমত? হ্যাঁ, আমার সাথে একমত নাকি দ্বিমত তা জানাতে অবশ্যই আমার সাথে অ্যাড হয়ে যান। আর অ্যাড হয়ে যাওয়ার জন্য আমি লিঙ্কটাও জানিয়ে দিই। আমাদের সাথে ফেসবুকে কমেন্ট করার জন্য অ্যাড হবেন www.facebook.com/rm98.8 এবং অনলাইনে শুনতে ভিজিট করুন www.radiomahananda.fm। খুব তাড়াতাড়ি আমার সাথে জয়েন করতে হবে, কারণ 6:30টায় আমাদের আজকের চাঁপাইনবাবগঞ্জ সংবাদভিত্তিক অনুষ্ঠান সম্প্রচারিত হবে। আর তাই আমি তো আছি 6টা 25 পর্যন্ত আপনাদের মাঝে। এবার দেখি, এখনো আমি আমার সাথে কোনো বন্ধুকে দেখতে পাচ্ছি না, তবে আশা করছি খুব তাড়াতাড়ি আপনারা আমার সাথে জয়েন করবেন। আচ্ছা, আজকে যে বিষয়টি, আমরা সব সময় মানুষকে তার রূপ দিয়ে, অর্থাৎ আমরা যা দেখি আপাত দৃষ্টিতে সেটাকেই আমরা প্রাধান্য দিই এবং সেই মানুষটি, সেই বস্তুটির আমরা প্রেমে পড়ে যাই। কিন্তু যেমন বস্তুর ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে যে চকচক করলেই সোনা হয় না, তেমনিভাবে রূপ নয়, গুণই চিরস্থায়ী। এই কথাটি অত্যন্ত গভীর এবং চিরন্তন সত্যবাণী। এর সহজ অর্থ হচ্ছে মানুষের বাহ্যিক সৌন্দর্য বা রূপ এটি খুবই সাময়িক। বয়সের সাথে সাথে, পরিবেশ পরিস্থিতির সাথে সাথে এই রূপ বদলাতে পারে। আমরা বাহ্যিক কোনো চাকচিক্য দেখে বিচার না করে যদি আমরা মানুষের গুণগুলো নিয়ে বিচার করি, তার ভালো কর্মগুলো, চরিত্র, এবং চরিত্র মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাই আমাদের মানুষের রূপ নয়, গুণ দিয়েই মানুষকে বিচার করা উচিত, বিচার করতে হবে। যখন আমরা শুধুমাত্র বাইরের রূপটি বা বাইরের সৌন্দর্য নিয়ে কাউকে বিচার করি, তখন
অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ঠকে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা যখন আমরা সেই রূপ আর দেখতে পাবো না। কারণ মানুষের কয়েকটা জিনিসের কখনো গর্ব করতে নেই। তার মধ্যে একটি হচ্ছে আমাদের শারীরিক গঠন। আমি আজকে এই মুহূর্তে ভালো আছি, আল্লাহ না করুক কিছুক্ষণের মধ্যেই আমার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এক নিমেষেই হারিয়ে যেতে পারে এই শরীরের সৌন্দর্য, বাহ্যিক রূপ। কিন্তু আমি যদি এই পৃথিবীতে নাও থাকি, আমার এই কথাগুলো, আমার মানুষের সাথে আমি কিভাবে চলাফেরা করেছি, আমি কি কি অবদান পৃথিবীতে রেখে গেছি, কোন কোন গুণে গুণান্বিত ছিলাম, যার দ্বারা আমার আশেপাশের মানুষের, দেশের, দশের কি কি উপকার হয়েছে, সেগুলো কিন্তু আমার মৃত্যুর পরেও অম্লান হয়ে থাকবে। তাই বাহ্যিক রূপ দিয়ে নয়, গুণ দিয়ে আমাদেরকে সব কিছু বিচার বিশ্লেষণ করা উচিত। রূপের মোহ একটা সময় মানুষের কেটে যায়। ইভেন স্বামী স্ত্রী, যে রূপের আমরা সাধারণত কারো মোহে যখন পড়ি, আমি ভালোবাসা বললাম না, ভালোবাসা শব্দটা ব্যবহার করলাম না, কারণ ভালোবাসা শব্দটা মাত্র 4 অক্ষরের হলেও এর গভীরতা অনেক বেশি। ভালোবাসা শব্দটার সাথে জড়িয়ে আছে অনেক অনেক প্রত্যয়। চট করেই আমরা ভালোবাসা বলে ফেলাটা আমার কাছে ভালো লাগে না। হয়তো আমি আমি বলতে পারি না, তাই মোহ শব্দটাই ব্যবহার করলাম। আমরা যখন কারো মোহতে পড়ি, তখন সাধারণত আমরা ওই যে বাইরের চাকচিক্য, বাইরের পোশাক আশাক, বাহ্যিক সৌন্দর্য, এমনকি পারফিউমের সেন্ট, এই দেখেই আমরা পড়ি। কিন্তু আমাদের জীবনটা আসলেই সেই পারফিউমের সেন্টে সুগন্ধ হবে, নাকি এক সময় পারফিউমের সেন্টটা দুর্গন্ধ মনে হবে, সেইটা নির্ভর করে শুধুমাত্র যে মানুষটার মোহে পড়েছি সেই মানুষটার গুণ দিয়ে। কথাগুলো শুনতে আজকে ভারী মনে হলেও এটাই হচ্ছে চিরন্তন সত্য। আচ্ছা, এর মধ্যে আমি তো শুধু একা একাই কথা বলে যাচ্ছি, কিন্তু আমার বন্ধুরা কি আমার সাথে অ্যাড হয়েছেন? আমি কমেন্ট পড়তে দেরি করলেও আমার বন্ধুরা কিন্তু কখনো আমার সাথে জয়েন করতে দেরি হয় না। এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। প্রথমেই লিখেছেন প্রবীর মিত্রশীল, তিনি লিখেছেন সাথে আছি। ধন্যবাদ আপনাকে পাশে পেয়ে। আমি এবং রেডিও মহানন্দা সত্যিই সার্থক, কারণ আমি দেখেছি আপনি সবসময় সাথে থাকেন। আমরা ধন্য।
তারপরে আছেন মোহাম্মদ মারুফ আলী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শুভ বিকেল মিষ্টি সুরের অধিকারী দিদি। আমাদের গ্রামের ভাষায় বলে, নামে গুণে পরিচয় তেমনি হচ্ছেন রূপ দেখিয়ে বিবেক বিবেক বিচার করা যায় না। মূল হচ্ছে আত্মা। আত্মার ভেতর যার ভালো সেই ছড়াই এ জগতের আলো। যে রূপের অহংকার করেছে সে অনিবার্য ধ্বংস হয়ে গেছে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলেও হাসিবে তুমি কাঁদিবেও ভুবন। হ্যাঁ, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই শব্দটা মানে এই যে কথাটুকু আসলে এর ডেপথ যদি আমরা বিচার করি, যে এমন জীবন গঠন করা উচিত যে জীবন আমি মরলেও আমাকে মনে রাখবে, আমি মরে গেলে আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলবে। মোহাম্মদ দেলোয়ার লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি চাপাই পলসা থেকে। পলসা থেকে লিখছেন এবং আপনার কমেন্টটি অবশ্যই জানাবেন। হ্যাঁ দর্শক, যে কথাই ছিলাম, কয়েকটা জিনিস নিয়ে আমাদের কখনোই গর্ব করা উচিত নয়। বাহ্যিক সৌন্দর্য এবং অর্থ সম্পদ। আমি আমার সকালবেলায় আর্থিক অবস্থা একরকম হতে পারে, অথচ দুপুর বা বিকেল হতে হতেই চোখের পলকে আমার আর্থিক অবস্থা বদলে যেতে পারে। সকালবেলায় আমি রাজা থাকতে পারি, সেই আমি বিকেলবেলা ভিক্ষুক হয়ে যেতে পারি। কখন কার ভাগ্যে কি লেখা থাকে এটা স্বয়ং বিধাতা ছাড়া আমরা কেউ জানি না। আরও একটি জিনিস হচ্ছে, সেটি হচ্ছে ক্ষমতা। আমি যেই ক্ষমতা দিয়ে সবাইকে দমিয়ে রাখছি, সেই ক্ষমতাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে খুবই চোখের পলকে, ন্যানো সেকেন্ডের মধ্যে। তাই আমাদের যখন কোনো কারো সাথে কথা বলার প্রয়োজন হয়, যদি আমরা তার কথাটি, অনেক সময় এমন হয় যে আমরা কারো অনুরোধ রাখতে পারি না, সেটাও যেন হয় বিনয়ের সাথে। কারণ ওই যে আমি হয়তো এই পৃথিবীতে কয়েক সেকেন্ডের মধ্যেও না থাকতে পারি, কিন্তু আমার কথাগুলো, আমার স্মৃতি মানুষের মনে জমা থাকবে। আজকে যেই ছেলেটা হয়তো অনাদরে অবহেলায় আছে, সেই ছেলেটাই হয়তো, সেই ছোট্ট বাচ্চাটাই হয়তো নিজের গুণ দিয়ে একটা সময়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক বড় অবদান রাখতে পারে। তাই আমরা যেখানে যে জায়গায় আছি, সে জায়গা থেকে সকলকে সহযোগিতা করার চেষ্টা করব। যদি সহযোগিতা করার কোনো উপায়ও না থাকে, তাহলে যদি আমাকে তাকে বলতে হয় যে আমি পারছি না, সেটাও যেন হয় খুবই বিনয়ের সাথে। আর গুণ অর্জন, এটা আমাদের সবসময় উচিত রূপের প্রতি যতটা বেশি আমরা যত্নশীল, তার চাইতে গুণের প্রতি যত্নশীল হওয়া। আর এই জন্য আমাদের চারিত্রিক গঠন
প্রথমত ঠিক রাখতে হবে। এবং হ্যাঁ, এটার সাথে আমি একটা বিষয় অ্যাড করব, সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ধর্মীয় মনোভাব সম্পন্ন হতে হবে। কারণ ধর্ম মানুষের আত্মাকে শীতল করে। কোনো ধর্ম কখনোই বলে না তুমি বিপথে যাও। আর সেই সাথে আমাদেরকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে, কারণ বই হচ্ছে জ্ঞানের আধার। বই আমাদের সঠিক দিক নির্দেশনা দেয়। আমাদের এই যে মুখের কথাগুলো, শুদ্ধ উচ্চারণ, সাবলীল ভাষা, কোথায় কেমন আচরণ করতে হবে, নিজের স্কিল ডেভেলপমেন্ট, সব কিছু আমরা বইয়ের মাধ্যমে আয়ত্ত করতে পারি। তাই অবশ্যই যেভাবে হোক আমাদের স্কিলড ডেভেলপমেন্ট করতে হবে এবং গুণের অধিকারী হতে হবে। হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না, কয়েক দশক পরে, কয়েক শতাব্দী বলবো না, মাত্র হয়তো কয়েক দশক পরে আমাদের 70% মানুষ, মানে 70% পেশা বিলীন হয়ে যেতে পারে। হ্যাঁ, আমার কথাগুলো শুনে হয়তো অবাক লাগছে যে 70% পেশা বিলীন হয়ে যাবে। অবশ্যই, কারণ এই সময়টা হচ্ছে এআই এর যুগ, অলরেডি চলে এসছে। আমরা একটা সময়, যদিও 90 দশকের আগের মানে কথা বলছি, মানে একটা সময় ছিল যে আমরা বিদ্যুৎ কি সেটা হয়তো, মানে আমার পূর্বপুরুষরা, আমরা বিদ্যুতে বড় হয়েছি, বিদ্যুৎ ছাড়া চলতে পারি না, কিন্তু একটা সময় ছিল বিদ্যুতের কথা মানুষ কল্পনা করতে পারত না। আমরা শুক্রবার বিটিভিতে একটা সিনেমা দেখার জন্য সারাদিন তাড়াহুড়ো করে কাজ করেছি। সেই আমরাই এখন টিভির প্রতি আগ্রহ হারিয়ে গেছে। আজ আর টিভি কে কয়জন দেখার জন্য বসে থাকে, কে কয়জন সেই যে গভীর অনুভব, হ্যাঁ, মানুষ যে ফিল করত, সেটা এখন আর নাই। আজ আমরা ফেসবুক হাতে হাতে, যে কোনো জায়গায়, শুধু ফেসবুক কেন, এই সামাজিক যোগাযোগগুলোর মাধ্যমে আমরা সারা বিশ্বে এমন একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে যে যে কোনো সময় যে কোনো তথ্য সম্পর্কে অবগত হয়ে যাই। আমরা আজ আর বিদ্রোহী কবিতা, হ্যাঁ, তবে যুগে যুগে কালে কালে ওই একজনই কাজী নজরুল ইসলাম এসেছেন, এইটা আমাদেরকে মেনে নিতেই হবে। কিন্তু বিদ্রোহী কবিতা এখন কত নিবেন? আপনি সার্চ করেন, কত বিদ্রোহী কবিতা আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। কিন্তু ওই যে নজরুলের সেই বিদ্রোহী কবিতা একবারই হয়, কালে কালে যুগে যুগে একবারই নজরুল আসেন। সেটা যেমন সত্য, তেমনি নিজেকে আপডেট করতে হবে, নিজেকে যে কোনো গুণে গুণান্বিত করতে হবে, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং গুণের চর্চা। গুণ বলতে আমরা কি কি বোঝাই? যেমন নৈতিক গুণ আছে, তেমনি আমাদের জীবনে চলার জন্য যে স্কিল্ড, সেটাও কিন্তু একটি গুণ, অনেক বড় গুণ। সেই সব গুণ আয়ত্তে আনতে হবে, যাতে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি।
আচ্ছা, আমাদের সাথে আরও কিছু কমেন্ট যোগ হয়েছে। ইসমাইল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম, কিন্তু দেরি করে ফেলেছেন যোগ হতে, অলরেডি 6:22 বাজছে। মোহাম্মদ হোসেন আলী লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। আমি ভালো আছি। আর আপনি নিশ্চয়ই সোনা মসজিদের পাশ থেকে লিখছেন, খুব সুন্দর একটি জায়গায় আছেন এই বিকেলবেলা। হ্যাঁ, হোসেন আলী লিখেছেন আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুনে ভালো লাগলো, কারণ আপনি যে জায়গায় আছেন ভালো থাকারই কথা। হোসেন আলী লিখেছেন রূপের আলোয় চোখ ধাঁধায়, মন তো তাতে মজে না। কথা সঠিক, মন তাতে মজে না, আর মজলেও সেটা বেশিক্ষণের জন্য থাকে না। ওই যে বললাম যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার সম্পর্কেও কয়েক বছরের ওই রূপের, তবে একটা সময় তারা বন্ধু হয়ে যায়। তাদের কথাই, চলাই, বলাই মিল থাকতে হয়, একজন আরেকজনের গুণে ভালো থাকেন, আবার একজন আরেকজনের দোষে সারা জীবন জ্বলে পড়ে মরতে হয়। আমি শুধু চেয়েছি তোমায়, আইডি থেকে লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, যাই হোক, আর কথা বাড়াবো না, অলরেডি 6:24 30 হয়ে গেছে। এখানেই আমি বিদায় নিচ্ছি। আশা করব আগামী বৃহস্পতিবার আপনারা আমার সাথে এসে যোগ দিবেন। শুভ সন্ধ্যা।